হ্যালো, আমি হাবিবুল্লাহ। আমি আপনাদেরকে জানাবো আমরা কি আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, না আমাদের অন্য কেউ নিয়ন্ত্রণ করে বা ঈশ্বর নিয়ন্ত্রণ করে। ঈশ্বর কি আমাদের ফ্রি উইল দিয়েছে? আমাদের সমাজে দেখবেন বিভিন্ন ধরনের মানুষ আছে। একজন খুবই সাহসী, একজন ভীতু, একজন কম কথা বলে, একজন বেশি কথা বলে। তো এগুলো কি আমাদের ঈশ্বর দিয়েছেন, না আমরা নিজেরাই এমন করি? অনেকে দেখবেন জীবনে অনেক সফল এবং পরবর্তীতে সফল হবে, এবং অনেকে দেখবেন জীবনে অসফল এবং পরবর্তীতে অসফল হবে। তো এর জন্য কি আমরা আসলে দায়ী? আমার কাছে এক কথায় উত্তর হবে না। এর জন্য দায়ী আমাদের হরমোন। হরমোন আমাদেরকে নিয়ন্ত্রণ করে। হরমোন মানুষকে সাহসী করে, হরমোন মানুষকে চিন্তাশীল করে, হরমোন মানুষকে বুদ্ধিমান বানায়। হরমোন যদি চায় তাহলে আমরা জীবনে সফল হব, এবং হরমোন যদি চায় যে না, আমি নিজে সফল হব না, তো আমরা শত চেষ্টার পরেও আমরা সফল হব না। শত চেষ্টা বলতে 90% আমরা সফল হতে পারবো না। হরমোন যদি চায় আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন, তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়ার চান্স 90% বেড়ে যায়। কিন্তু এই চান্সটা বা এই হরমোনের চাওয়াটা খুবই কম পার্সেন্ট মানুষের মধ্যে হয়। আপনি চাইলেই মানুষের মাঝে সুন্দর কথা বলতে পারবেন না, মানুষের সাথে সুন্দরভাবে মিশতে পারবেন না। আপনি চাইলেই মানুষকে ম্যানিপুলেট করতে পারবেন না, মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারবেন না, মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু হরমোন যদি চায় এগুলো সবই আপনি পারবেন। আপনি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন, মানুষের সাথে সুন্দরভাবে মিশতে পারবেন, মানুষ আপনার কথা শুনবে। তো এর জন্য মূলত হরমোনই দায়ী। তো আমাদের জীবনের সফলতা, ব্যর্থতা এগুলো সবই হরমোনের দায়ী। আমাদের জীবনের সফলতা, ব্যর্থতা এগুলো সবই হরমোন থেকে আসে। হরমোন নিজেই সিলেক্ট করে যে নিজে সে সফল হবে কিনা, নিজে সে অসফল হবে কিনা। তো আমাদের জীবনে এত দুঃখ, কষ্ট, চিন্তা ভাবনা, হতাশা হওয়ার কিছুই নেই। আমাদের নিজেদের জীবনকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি না। তাই উচিত আমাদের যেটা চাওয়া, আমরা কিভাবে চলতে চাই বা আপনার হরমোন কি চায় সেভাবেই চলতে দেওয়া। জীবনে সুখী হতে হলে স্বার্থপর হতে হয়। আপনি জীবনে যত স্বার্থপর হবেন তত নিজে সুখী হবেন। মানুষের জীবনের মূল উদ্দেশ্যই হলো দুঃখ থেকে দূরে থাকা এবং সুখে থাকা। তো আমার কথাটার মধ্যে হয়তো অনেকেই একমত হবেন, অনেকেই একমত হবেন না। তবে আমার কথাটা 90% সঠিক।